ওকে, এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে রোটেশন করা। সো রোটেশন কিভাবে করা যায়? সো রোটেশন হচ্ছে আমাদের দুইভাবে করা যায়, একটা হচ্ছে লেফট রোটেশন আর একটা হচ্ছে রাইট রোটেশন। সো যখন আমরা লেফট রোটেশন করি তখন হেডটা হয়ে যায় টেইল, আর যখন রাইট রোটেশন করি তখন টেইলটা হয়ে যায় হেড। এটা আমি এখানে লিখে রাখছি কারণ ম্যাক্সিমাম মানুষজন গরমিল পাকায় ফেলে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন আমরা দেখি লেফট রোটেশন কিভাবে হয়। যেটা বললাম, আমাদের ওল্ড হেড যেটা বা মাথাটা যেটা ছিল, মাথাটা হয়ে যাবে কি আমাদের নতুন টেইল হয়ে যায়। আর আমাদের অরিজিনাল যে টেইলটা ছিল বা ওল্ড টেইলের পরে কি জোড়া লাগে? আমাদের ওল্ড হেডটা জোড়া লাগে। সো ওল্ড হেডটা কার পরে লাগবে? ওল্ড হেডটা, সরি এটা লিখতে ভুল করছি, ওল্ড হেডটা হচ্ছে আমার ওল্ড টেইলের পরে লাগবে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই টেইলটাকে খুঁজতে হবে। সো টেইল খোঁজার কোড তো আমরা অলরেডি জানি, করে আসছি। আর হেড যেটা ছিল, হেড আগে কোথায় ছিল? 10-এ ছিল। এখন নতুন হেড কোথায় আসছে? 20-তে আসছে। সো হেডটা কি হচ্ছে? হেডটা আমার এক ঘর আগায় গেছে। সো হেড এক ঘর আগায় কিভাবে? হেড ইকুয়াল হেড ডট নেক্সট। সো হেড ইকুয়াল হেড ডট নেক্সট দিয়ে হেডটা এক ঘর আগায় নেব। তারপর টেইলের পরে কাকে অ্যাপেন্ড করে দিব? টেইলের পরে আমরা ওল্ড হেডটাকে অ্যাপেন্ড করে দিব। এটাকে অ্যাপেন্ড কেন বললাম? অ্যাপেন্ড মানে হচ্ছে টেইলের পরে কিছু একটা ইনসার্ট করা। তো এই ক্ষেত্রে কিসের কোডটা ইউজ করব? আমরা অ্যাপেন্ডের কোডটা ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমাকে তো একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিছে। সো লিঙ্ক লিস্টের যদি হেড নাল হয়, তার মানে ওইটার মধ্যে কোনো এলিমেন্ট বা ডেটা বা নোড নাই। সো ওই ক্ষেত্রে আমার রোটেশন কি পসিবল? রোটেশন পসিবল না। তারপর আমার কাছে যদি শুধুমাত্র একটা নোট থাকে, সো একটা নোট থাকলে ওকে কি রোটেশন করা সম্ভব? রোটেট হবে? ওটা হবে না। সো যদি হেড ডট নেক্সট থাকে, তার মানে শুধুমাত্র একটা ডেটা আছে, সো ওইটা রোটেশন করা সম্ভব না। এখন যদি এই কন্ডিশনটা আমার ট্রু না হয়, তার মানে রোটেট করা সম্ভব। সো এখানে দেখেন, আমি হেডটাকে একটা ভ্যারিয়েবলে আগে জমা রাখছি, কারণ হেডটা ইভেনচুয়ালি কি হয়ে যাবে? আমার হেডটা আমার টেল হয়ে যাবে। তারপর হেডটাকে এক ঘর আগাই দিছি। হেডটা কিভাবে আগায়? হেড ইকুয়াল হেড ডট নেক্সট। সো হেডটা এখান থেকে ঘুরে হেডটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের নতুন হেড নাম। তারপর কি করলাম? টেইলটা বের করছে। সো এখানে আমি গেট সাইজ দিয়ে করছি। সো এখানে গেট সাইজ দিয়ে যে করলাম, এটা কি গুড অ্যাপ্রোচ? গেট সাইজের ভিতরে আমাদের কি চলে? লুপ চলে, রাইট? সো গেট সাইজের যে লুপটা, ওটা হচ্ছে এন টাইমস চলছে। চলার পর আমি এক ঘর মানে মাইনাস করে নিছি। তারপর আবারও গেট নোড ইউজ করছি। গেট নোডের ভিতরেও কি আবার একটা লুপ চলে না? ওইটাও কি এন টাইম চলতেছে। সো এন টাইমস, তো এখানে কি এন স্কোয়ার বার লুপটা চলতেছে না? সো দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ। সো আমরা এখানে কোন কোডটা ইউজ করব? আমরা হচ্ছে এখানে কি হলো, আমরা হচ্ছে এখানে গেট টেইলের কোডটা ইউজ করব। আর গেট টেইলের কোডের মধ্যে লুপ কয়বার চলে? একবার চলে। সো ওই কোডটা আমরা অলরেডি গতদিন দেখে আসছি বা করে আসছি, জাস্ট ওটা কল করলেই হবে। কল করলে আমাদের টেইলটা চলে আসলো। এখন টেইলের পরে কে বসবে? পুরান মাথাটা বসবে। সো টেইল ডট নেক্সট ইকুয়াল ওল্ড হেড। সো টেইল ডট নেক্সট ইকুয়াল ওল্ড হেড। এখন এই যে ওল্ড হেডটা ধরে রাখছে কাকে? ওল্ড হেডটা আমার 20-কে ধরে রাখছে না? সো আমার কারেন্টলি অবস্থা কি? আমার ওল্ড হেডটা এরকমভাবে ঘুরে 20-কে ধরে বসে আছে। সো আমার 10-এর পরে কি 20 থাকার কথা? নো। আমাদের এটা কি? লিনিয়ার স্ট্রাকচার। সো আমার ওল্ড হেডের পরে কে বসবে? নান বসবে। সো এই কারণে ওল্ড হেড ডট নেক্সট ইকুয়াল নান দিয়ে দিলাম। তাহলে এই যে গোল করে ঘুরে যে সার্কেলটা ছিল, ওইটা আমাদের রিমুভ হয়ে যাবে। আর কি হয়ে যাবে? 10-এর পরে নান চলে আসবে। সো এখানে যে রোটেশনটা, আমার 10টা ঘুরে কোথায় চলে গেছে? পিছনে চলে গেছে। তো রোটেশন হয়েছে কয়বার? একবার। সো এই কোডটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন?
সো এই যে কোডটা, এটা দিয়ে রোটেট করলাম কয়বার? একবার। এখন কেউ যদি আমাকে বলে যে 4 বা 5 বার রোটেট করো, তখন কি করব? তখন আমরা কি করব, জাস্ট হচ্ছে সেম মেথডটাকে লুপের মাধ্যমে কল করে দিব। সো আমাকে যদি কেউ বলে 5 বার রোটেট করো, তখন এই মেথডটা 5 বার কল করব, তাহলে 5 বার রোটেট হয়ে যাবে। যদি 2 বার বলে তাহলে 2 বার রোটেট করব। বাট এই যে রোটেশনের নাম্বারটা, এটা কি হতে হবে? একটা পজিটিভ নাম্বার হতে হবে। কেউ যদি আমাকে বলে -3 বার রোটেট করো, -3 বার কি রোটেট করা সম্ভব? সম্ভব না। সো এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে আগে চেক করে নেব যে আমার নাম্বারটা, রোটেশনের নাম্বারটা পজিটিভ কি পজিটিভ না। আর আরেকটা জিনিস চেক দিছি যে হেড ইকুয়াল নাল নাকি। যদি আমার লিঙ্ক লিস্টে না থাকে তাহলে আমি রোটেট করব কি? কিছুকে রোটেট করা সম্ভব হবে? নো। সো এই দুইটা হয় তাহলে আমরা কিছুই করব না, আদারওয়াইজ রোটেট করব। সো সোফার যা বললাম, এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন? ওকে। সো এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে রোটেট রাইট। সো রোটেট রাইটে কি হচ্ছে আমাদের, আমাদের আগে যেটা টেল ছিল ওইটা এখন নতুন হেড হয়ে যাবে। ঠিক আছে, আগের টেলটা এখন কোথায় যাবে? আমার হেডের জায়গায় চলে যাবে। সো ডান দিকে ঘুরে আসছে। সো এখন এটা করার জন্য আমাদের কি কি বের করতে হবে? কয়েকটা জিনিস আগে বের করে নিতে হবে। সো আমার নিউ টেল এবং ওল্ড টেল দুইটাই বের করে নিতে হচ্ছে। কারণটা কি, আমার ওল্ড টেল যেটা, সেটা তো ঘুরে আমার হেড হয়ে যাচ্ছে। আর ওল্ড টেলের ঠিক এক ঘর আগেরটা যেটা ছিল, সে কি হয়ে যাবে? আমার নতুন টেলটা হয়ে যাবে। সো এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের আগে চেক করে নিতে হবে যে রোটেশন পসিবল কি পসিবল না। যদি আমার হেড নাল হয় তার মানে কোনো ডেটা নাই, তখন রোটেশন হওয়া সম্ভব না। বা যদি আমার শুধুমাত্র একটা ডেটা বা একটা নোট থাকে, ওই ক্ষেত্রে রোটেশন করা সম্ভব না। যদি আমার একের বেশি ডেটা থাকে তখন রোটেশন সম্ভব। তো এখানে দেখেন ফার্স্টেই আমি সাইজটা নিয়ে নিলাম, তার মানে টোটাল কয়টা নোড আছে। সো এই ক্ষেত্রে টোটাল নোড কয়টা? 5টা। সো 5 থেকে এক ঘর কম যেটা আছে ওইটা আমার কি? ওল্টের। আর 5 থেকে 2 ঘর কম যেটা দুইটা মানে 2 ঘর কম যেটা আছে, দ্যাট মিনস সাইজ -2, দ্যাট ইজ আওয়ার নিউ টেল। সো আমাদের এই দুইটা লোকেশন আগে বের করে নিতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমি সাইজ বের করলাম, তারপর সাইজ থেকে 2 ঘর দূরে যেটা আছে ওইটা হচ্ছে আমার কি? নিউটেল। আর নিউটেলের ঠিক পরটাই কি? আমার উল্টেল। এখন আরেকটা জিনিস নোটিস করছেন আপনারা, আমি যখন এখানে লিখছি আমি কিন্তু গেট নোট একবার ইউজ করছি। আমি কিন্তু চাইলে এখানেও কিন্তু গেট নোট ইউজ করতে পারতাম। আমি এখানে যদি গেট নোট সাইজ -1 লিখতাম, কোনো সমস্যা ছিল? এখানেও আসতো নোট, এখানেও আসতো নোট। তো এখানে আমি শুধু একবার ইউজ করছি কেন? এখানে এরকম নেক্সট দিয়ে লিখলাম কেন? আমাদের এই যে গেট নোড মেথডটা, গেট নোড মেথডের ভিতরে কি লুপ চলে না? সো এখানেও এনবার চলতেছে, এখানেও আমার কি এনবার চলতেছে। শুধু শুধু কি লুপ ইউজ করার আমাদের দরকার আছে? নাই। এখানে যদি আমি নেক্সটটা ইউজ করি তখন কি আমার লুপ রান হচ্ছে? লুপ রান হচ্ছে না। সো এটা কনস্ট্যান্ট টাইমে হচ্ছে। আর আমি যদি গেট নোট ইউজ করতাম তখন আমার এক্সট্রা আবার এন টাইমস লুপটা রান হতো। সো এই যে ছোটোখাটো জিনিসগুলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনাদের কোডের ক্ষেত্রে ওরা কিন্তু কমপ্লেক্সিটি মেনশন করে দেয়। ওকে, সো ইউ নিড টু বি কেয়ারফুল। এখন ওল্ড টেল যেটা ছিল, ওল্ড টেল কি হবে? আমার নতুন হেডটা হবে, দ্যাট মিনস 50-এর পরে কি জোড়া লাগতেছে? 50-এর পরে আমার জোড়া লাগতেছে 10। সো 10টা কি ছিল? আমার কারেন্ট হেডটা। আর 50টা কি? আমার টেইলটা। সো এই দেখেন, ওল্ড টেইলের পরে কে বসবে? 10 বসবে। সো ওল্ড টেইল ডট নেক্সট ইকুয়াল হেড লিখলাম। এটা লেখার সাথে সাথে এরকমভাবে একটা কানেকশন হয়ে গেছে। তারপর আমরা কি করব? এখন হেডটা পাল্টাইতে হবে। হেডটা এখন কোথায় যাবে? হেডটা এখন ওল্ড টেইলের জায়গায় যাবে। সো হেড ইকুয়াল কি লিখলাম? ওল্ড টেইল লিখলাম। তারপরে এখন
নিউ টেল যেটা, নিউ টেলটা ঘুরে সার্কুলার হয়ে কাকে ধরে রাখছে, হেডকে ধরে রাখছে। ইফ ইট ওয়াজ সার্কুলার তাহলে এটা এতটুকু করলে হয়ে যেত, বাট এটা তো লিনিয়ার। তাহলে কি হবে, নিউ টেলের পরে আমাদের নান দিতে হবে, নান দেওয়ার সাথে সাথে এই সার্কুলার কানেকশনটা ছুটে যাবে। সো নিউ টেল ডট নেক্সট ইকুয়াল নাল। সো এটা দেওয়ার সাথে সাথে আমাদের রোটেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এই কোডটা দিয়ে আমরা রোটেশন কয়বার করলাম, একবার। এখন কেউ যদি আমাকে বলে মাল্টিপল টাইম রোটেট করতে, তখন কি করব, এই মেথডটাকে মাল্টিপল টাইম রান করে দেব। সো এখানে দেখেন আমাকে বলছে কে টাইম রোটেট করতে, সো এখানে আমি কে টাইম মেথডটা রান দিয়ে দিচ্ছি। আর এগেইন দুইটা ক্ষেত্রে আমাদের হবে না, যদি আমাদের লিঙ্ক লিস্ট এক্সিস্ট না করে, আর যে বার রোটেট করতে বলতেছে ওই রোটেশনের সংখ্যাটা যদি আমাদের নেগেটিভ হয়। সো এই যে কোডটা বললাম, এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন? আর এখানে যতগুলা মেথড আছে, এখানে সবগুলা মেথডই কিন্তু খুবই ভালো করে বুঝতে হবে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করেই আপনার নেক্সটের যতগুলা ক্লাস আছে একদম লাস্ট ক্লাস পর্যন্ত সবগুলা ক্লাসের লিঙ্ক লিস্ট, মানে পুরো 220 লিঙ্ক লিস্ট, ঠিক আছে? সো এই ফাইলটা খুবই ভালো করে পড়বেন, অ্যান্ড যদি কারো কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে আমি ওইটা নেক্সট যে ক্লাস, দ্যাট মিনস টিউসডের ক্লাসে আমি ক্লিয়ার করে দেব। বাট মেক শিওর নেক্সট দিন ক্লাসে আসার আগে, টিউসডের ক্লাসে এই পুরা ফাইলটা পড়ে আসবেন। আর এই পুরা ফাইলের যতগুলা মেথড আছে সবগুলা কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি, আর সবগুলোর রেকর্ডিংও আমি প্রোভাইড করে দেব। ওকে, সো ইফ ইউ হ্যাভ এ কনফিউশন উইথ এনি অফ দ্য মেথডস, আবার রান করে করে প্লে করে করে দেখেন, তারপরও যদি না বুঝেন আমি মঙ্গলবারে ক্লাসে বুঝাই দেব। বাট এটা কিন্তু পড়তেই হবে, এটা ছাড়া আমি আপনাদের পরের নেক্সট ক্লাসে যা বোঝাবো সব মাথার উপর দিয়ে যাবে। সো এটা ভালো করে পড়তে হবে। আর কারো কোনো প্রকার কনফিউশন অর কোশ্চেন্স? মিস ল্যাব অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে আমাদের?